প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে আল্লাহ তাআলার মাস হিসাবে আখ্যায়িত করেছেন সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। শাহরুল্লাহি আল মুহররম, মুহররম মাস আল্লাহ তাআলার মাস। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। 12টি মাসের মধ্যে 4টি এমন মাস রয়েছে যে মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছালেন, তখন দেখলেন মদিনায় ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে ফিরাউনের হাত থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন, সেজন্য নবী মূসা রোজা রাখতেন, আমরাও সেটাকে অনুসরণ করে এই দিনে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বি মূসা, তোমাদের তুলনায় আমি মূসাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, সুতরাং আমিও রোজা রাখব। এবং সাহাবায়ে কেরামও রোজা রাখলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল মুহররম, যে রমাদানুল মুবারকের পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, মুহররম মাসে রোজা রাখা। যে হাদিসটি মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 368 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাছাড়া মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখার কথা হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 357 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফারা সানাতাল্লাতী ক্বাবলাহ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মোচন করে দেন। প্রিয় দর্শক, তাহলে এই দিনে আমরা রোজা রাখব, এই দিনে আমরা তওবা করব, কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে একটি জাতির তওবা কবুল করেছিলেন। সুতরাং আমরাও এই দিনে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই দিনকে উপলক্ষ করে অনেক কুসংস্কার, বিদআত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। যেমন এই দিনে মুহররমকে কেন্দ্র করে আমরা দেখি গ্রাম অঞ্চলে মা বোনেরা বিভিন্নভাবে সিন্নি পাক করে মানুষকে দাওয়াত করে খাওয়ান, দিন মনে করে এই দিনে উৎসব করার চেষ্টা করেন। প্রিয় দর্শক, এই দিনে তো খাওয়ার দিন নয়, এই দিন তো রোজা রাখার কথা হাদিসের মধ্যে এসেছে। সুতরাং হাদিসের অনুসরণ বাদ দিয়ে ইসলামের মধ্যে যদি কেউ নতুনত্ব সৃষ্টি করে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করলো সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, বরং সেটি প্রত্যাখ্যানযোগ্য। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখি এই দিনে বিভিন্ন রকম কুসংস্কার আমাদের সমাজের মধ্যে চালু আছে, যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কোরআন এবং সুন্নায় বর্ণিত যে সমস্ত আমলের কথা এসেছে
আমরা সেই আমলগুলো করব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম এই দিনে রোজা রাখার কথা এসেছে। তো যেহেতু এই দিনে ইহুদিরা রোজা রাখতো, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে আদেশ করলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, খল্লিফু ফিহিল ইয়াহুদ, এবং এই দিনে ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করো? নবীজি বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে মুহররম মাসের আশুরার দিনে অর্থাৎ 10 তারিখে তোমরা 2টি রোজা রাখবে। ইহুদিরা যেহেতু ওই দিনে রোজা রাখতো, তাদের সাথে যেন মিল না হয়ে যায়, এজন্য তোমরা আশুরার দিনে রোজা রাখবে এবং একটি বাড়িয়ে রাখবে, হয় আশুরার দিনের পূর্বের দিনে রাখবে অথবা পরের দিনে তোমরা আরেকটি রোজা বাড়িয়ে নিবে। প্রিয় দর্শক, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম আশুরার রোজা 2টি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে রোজা রেখে তওবা করে আল্লাহ তাআলার পথে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।